এতে আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না। তোদের মুখের মধ্যে আমরা এই আইন তোদের মুখের মধ্যে ছুড়ে মারবো আমরা ইনশাআল্লাহ। হাজিরিন, কারণ এটা মারাত্মক বিষয়, ধর্মীয় অধিকার, ধর্মীয় বিষয়। ধর্ম নিয়ে রাষ্ট্রের কোনো অধিকার নাই যে ধর্ম নিয়ে কথা বলবে। কোরআন যেভাবে বলছে, হাদিস যেভাবে বলছে, সেইভাবে মুসলমানদের নীতি আদর্শ চলবে। মুসলমান কেমনে চলবে, হ্যাঁ বাংলাদেশের জনগণ কেমনে চলবে সেটা আইন করতে পারেন, ভিন্ন জিনিস। কিন্তু মুসলমান কেমনে চলবে এই আইন করার অধিকার তোমার নাই। মুসলমানের আইন চলবে আল্লাহর হুকুম মোতাবেক, নবীর নির্দেশ মোতাবেক, এর বাইরে কিছু হবে না। আপনার আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, যে যেখানে পারেন, যার যার আঙ্গিকে এর প্রতিবাদ। যতদিন এই বিষয়ে পরিষ্কার বক্তব্য সরকার থেকে না আসবে, আমাদের প্রতিবাদ চলবে, চলবে, ইনশাল্লাহ চলবে। ঠিক কিনা বলেন? এই সমস্ত ফাইজলামি বাংলাদেশে চলবে না। কারণ অনেক কিছু বিদেশি ইজম, বিদেশি থিওরি বাংলাদেশে আসতেছে। আজকে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি স্বরূপ আজকে আমাদের বিভিন্ন বর্ডার থেকে মানবতার করিডোরের নামে আমাদের বর্ডারকে খুলে দেওয়া হচ্ছে। বাহির থেকে বহিরাগত অস্ত্র, বহিরাগত সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে দেশটাকে অস্থিতিশীল করার জন্য কঠিন পায়তারা চলছে। আজকে সরকারকে সতর্ক হতে হবে। দেশ আমাদের, আপনাদের পাহারা দিতে না পারেন, বর্ডার আমরা পাহারা দেবো ইনশাআল্লাহ। কে কে রাজি? নারায়ে তাকবীর। আমার দেশ, আমার ঘর, আমার বাড়ি, আমি পাহারা দেবো, আমরা পাহারা দেবো ইনশাআল্লাহ। আপনাদের ব্যর্থ হন, বলেন আমাদের কাছে, আমরা দাঁড়িয়ে যাবো বর্ডার ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। হিসাব ক্লিয়ার থাকতে হবে, আমাদের অবস্থান পরিষ্কার থাকতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমাদের জান দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করবো ইনশাআল্লাহ। 1 ইঞ্চি মাটিও বাংলাদেশের কাউকে আমরা দেব না ইনশাআল্লাহ। কে কে রাজি? নারায়ে তাকবীর। কারণ দেশ থাকলে, গিলাস থাকলে দুধও খাওয়া যায়, মধুও খাওয়া যায়। দেশ থাকলে সব হবে। দেশ যদি বিনষ্ট হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হয়, এ দেশ দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ পাক এই দেশটাকে হেফাজত করবো না, আমিন। লক্ষ লক্ষ আউলিয়া কেরামের চোখের পানি বাংলাদেশে রয়েছে। লক্ষ লক্ষ আউলিয়া কেরামের কবর, মাজার এই বাংলাদেশে আছে, আছে কি নাই? বাংলাদেশকে কোন অবস্থাতেই বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবেন। যখন ডাক আসবে জমিয়তে হিজবুল্লাহর নেতৃত্বে আমরা এই বিভিন্ন বিষয়ের প্রতিবাদ করব, আন্দোলন করে তুলব। ঠিক কিনা বলেন? আপনারা সোচ্চার থাকবেন। এখন আর ঘুমাই থাকার সময় নাই। আমার দেশ রক্ষা করতে হবে আগে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, ইসলামী কানুন, মুসলমানদের অধিকার আমাদের আদায় করতে হবে। আজকে দেখেন বন্ধু রাষ্ট্র আমাদের, সেখানেও আজকে ওয়াকফ বিল পাস করা হচ্ছে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা, মোগল সাম্রাজ্য, তারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং এগুলো ওয়াকফ স্টেট করেছে। সেই ওয়াকফকে ভেঙ্গে এখন সেগুলো সেখানে ওয়াকফ প্রশাসক বসিয়ে হাজির, সেগুলোকে এখন নিয়ে যাওয়ার পায়তারা চলছে। ভবিষ্যতে বাংলাদেশেও তো এই হামলা আসতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মক্তব যাবে কোথায় এগুলো? হাজরিন ভাইরা আমার, এই চিন্তা যেন কেউ না করে। যদি এই চিন্তা করে, আমরা ইনশাআল্লাহ রুখে দেবো বাংলাদেশের অন্য যারা এই ধরনের ষড়যন্ত্র দিকে বাংলাদেশে করে, আমরা সেটা রুখে দেবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই বিষয়গুলি ক্লিয়ার থাকবেন, পরিষ্কার থাকবেন।